This class is going to be one of the most important classes for you. So without making any delay, let's get started. এই যে আমি প্রথমে একটা সেন্টেন্স বললাম, দিস ক্লাস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস। অনেক সময় মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য অনেক সেলিব্রিটিদের উপর দেখছি আমি ইংলিশে স্পিকিং করতে গিয়ে বলে যে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট মুভমেন্ট। না, সেটা হবে না। আমরা ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে শিখব ওয়ান অফ দ্য, আসলে এক্স্যাক্টলি আমরা কি বলি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্টস বলতে হবে। হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স অফ দ্য আর্থ অথবা ইন দ্য আর্থ, বিশ্বের সবচেয়ে ফাইনেস্ট খেলোয়াড়দের মধ্যে একজন অথবা ফাইনেস্ট খেলোয়াড়দের মধ্যে অন্যতম, এরকম বোঝায়। সো আমরা দেখেন ডেইলি স্টারের একটা আর্টিকেলের খণ্ডাংশে একটা সেন্টেন্স লিখছি, এই জায়গায় কিন্তু ওয়ান অফের একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটু এটা আরেকটু ব্যাখ্যা করবো, আরও কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেন আজকের পর থেকে আপনি ইউ নেভার মেক দিস কাইন্ড অফ মিস্টেকস ওয়েন ইউ ইউজিং দ্য এক্সপ্রেশন অফ ওয়ান অফ দ্য। ওকে, আপনি যখন এই ওয়ান অফ দ্য এক্সপ্রেশনটা ব্যবহার করবেন, যেন কখনোই ইউ নেভার মেক দিস মিস্টেক, এই ভুলটা যেন না করেন। ওকে, আপনি এই নিউজ পেপারের মতন রাইটিংটা যদি ভালোভাবে শিখতে চান, আমি দুইটা জিনিস আপনাকে সাজেস্ট করবো। একটা হচ্ছে আমার রাইটিং এক্সপার্ট বই, এবং এই বইটাকে ফলো করে আমার একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের রেকর্ডেড কোর্স আছে। আই হোপ অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট দিস কোর্স ইজ গোয়িং টু বি দ্য বেস্ট কোর্স ইন ইউর লাইফ। ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস বলতাম যদি আমি ওয়ান অফ দ্য বলতাম, দিস কোর্স ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস ইন ইউর লাইফ। আমি কিন্তু ওয়ান অফ দ্য বলি না, বলছি দিস কোর্স ইজ গোয়িং টু বি দ্য বেস্ট কোর্স ইন ইউর লাইফ। আপনার লাইফে বেস্ট কোর্স এবং বেস্ট বই বলবো আমরা। ভোকাবুলারি গ্রামার ভালোভাবে প্র্যাকটিস করার জন্য রাইটিং এক্সপার্ট বই আছে, সরি রাইটিং এক্সপার্ট একটা অ্যাপ আছে আমাদের, দুর্দান্ত একটা অ্যাপ। 50,000-এরও বেশি কোয়েশ্চেন আছে, গ্রামার, প্রিভিয়াস ইয়ারের এসএসসির বইয়ের যত আর্টিকেল আছে, হ্যাঁ এরকম। তারপরে হচ্ছে আপনার জিআরই জিমেট লেভেলের প্রচুর পরিমাণ ভোকাবুলারি আছে, শুয়ে বসে প্র্যাকটিস করতে পারবেন খুব সুন্দরভাবে। আচ্ছা আসেন আমরা দেখি একটু দেরি না করে, বেশি দেরি করলে ইউ মাইট বি আ লিটল বিট বোর্ড, সো দ্যাট ইজ ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি ডিলে। একটু খেয়াল করেন তো কি আছে। At a time when the world is racing to reduce greenhouse gas emissions, AI is becoming one of the fastest growing energy consumers. Oh, let me use the red marker so that you can easily identify. Okay, দেখেন কনজিউমার্স ব্যবহার করছে কেন, ওই যে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট, এইটাকে আমরা এই ওয়ান অফ দা দিয়ে যখন কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, এটার কি ব্যবহার করতে হয়, সুপারলেটিভ ফর্ম, ফাস্টেস্ট, হ্যাঁ তারপরে হচ্ছে গ্রেটেস্ট, বেস্ট, তারপর মোস্ট, এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, যদি আমরা সবচেয়ে বুঝাইতে চাই। কিন্তু আমরা যদি এটা না বুঝাইতে চাই, সবচেয়ে ভালোদের মধ্যে, সবচেয়ে ভালোদের মধ্যে একজন, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে একটি, বা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে অন্যতম, এই টাইপের কথাগুলোর ক্ষেত্রে মোস্ট, গ্রেটেস্ট, ফাস্টেস্ট, ফাইনেস্ট, হ্যাঁ এরকমভাবে আমরা ব্যবহার করি। তাছাড়া ওয়ান অফ অন্যভাবে ব্যবহার করা হয়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন, ওয়েন টু চায়না লাস্ট ইয়ার, ওয়েন টু চায়না লাস্ট ইয়ার, গত বছর চায়নাতে গিয়েছিল। ওয়ান অফ মাই friends went to China last year. Okay, so we also use this expression in this way, okay, in this different way as well. Okay, একটু খেয়াল করেন তো, at a time, এমন একটা সময়, at a time একটা সময়ে, যখন, when যখন, the world is racing to reduce, ওয়ার্ল্ড কি করতেছে, পুরো বিশ্ব কি করতেছে, রেস, প্রতিযোগিতা করতেছে কিসের, টু রিডিউস গ্রিনহাউস গ্যাস ইমিশন, গ্রিনহাউস গ্যাসের যে নির্গমন, এটাকে রিডিউস করার প্রতিযোগিতা করতেছে। এমন একটা সময়ে এআই ইজ বিকামিং, এআই পরিণত হচ্ছে বা এআই হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুততম, গ্রোয়িং এনার্জি কনজিউমার, সবচেয়ে দ্রুত বর্ধনশীল, গ্রোয়িং মানে কি বাড়তেছে, বর্ধনশীল জ্বালানি ভোক্তাদের বা ভোগকারীদের মধ্যে এআই একজন হচ্ছে, বা এআই অন্যতম, এআই হচ্ছে অন্যতম বা একজন, এরকম করে আমরা বলতে পারি। ওকে, ওয়ান অফ মানে হচ্ছে, যেমন আমি যে বললাম
দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট মোমেন্টস ইন মাই লাইফ। তাই ওয়ান অফ মাই বেস্ট মোমেন্টস বলতে হবে, আমার সবচেয়ে ভালো মোমেন্ট এইটা, আমার জীবনে সবচেয়ে ভালো মোমেন্টগুলোর মধ্যে একটি, অথবা আমার জীবনে সবচেয়ে ভালো সময়গুলা বা মুহূর্তগুলোর মধ্যে এটি অন্যতম। আমরা ওয়ান অফ দ্যার অর্থটা এরকম করেই করি। ওকে, তো তাহলে দেখেন তো এখানে কনজিউমার্স ব্যবহার করার মূল কারণ হচ্ছে ওয়ান অফ আছে। এগুলা জাস্ট এক্সট্রা তথ্য। এটা এমনও হইতে পারতো, এই জায়গাটা বাদ দেন, আপনি এভাবে বলতে পারবেন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কনজিউমার, সবচেয়ে দ্রুত ভোগকারীদের মধ্যে একজন, এরকম। কিন্তু আমরা আরো শব্দ ব্যবহার করছি এই জায়গায়, এই দুইটা শব্দ। কি কি ভোগকারী? এনার্জি মানে জ্বালানি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দ্রুত দ্রুত বর্ধনশীল। ঠিক আছে, যেমন আমরা বলি ধরেন মোস্ট ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টটাই হচ্ছে মূলত হচ্ছে এই গ্রোয়িংটার পরিবর্তে ব্যবহার করা আর কি। আমরা একটা কি লাগে ওই শব্দটার পরে আরেকটা আমরা ব্যবহার করি, এটাকে আমরা কি বলি, মোস্ট ধরেন এটাকে কি বলি, যদিও আমাদের নাউন ব্যবহার করা লাগে না, এই নাউনটা ব্যবহার করলে হয় যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কনজিউমার, এই জায়গাটা এক্সট্রা। আর আমরা এই মোস্ট ইম্পর্টেন্ট কেন ব্যবহার করছি, কারণ ইম্পর্টেন্টের কোনো নাই, ইম্পর্টেন্টেনেস্ট এরকম শব্দ নাই, এই জন্য এটার সামনে মোস্ট, মোর, এই জন্য এগুলো ব্যবহার করতে হয়। যেমন ধরেন বিউটিফুল আর বিউটিফুলেস্ট নাই। হ্যাঁ, আচ্ছা, যেমন এটা আমরা বলতে পারি শি ইজ ওয়ান অফ মাই, one of the most beautiful, one of the most beautiful girls বলতে হবে, beautiful girls in our class, she is one of the most beautiful girls in our class, আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েগুলোর মধ্যে সে একজন, অথবা সবচেয়ে সুন্দরী মেয়েগুলোর মধ্যে সে অন্যতম। আমরা এইভাবেও এই জিনিসটাকে বলতে পারি। ওকে, সো তাহলে ওয়ান অফ দ্য নিয়ে কি আপনার দ্বারা কোনো কনফিউশন থাকবে? ইফ ইউ রিয়েলি লাইক দিস কাইন্ড অফ ভিডিওস, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট ইন দ্য section below, and at the same time feel free to react so that you can get this kind of video as many as possible, যতটুকু বেশি সম্ভব আপনি যেন পাইতে পারেন, এই জন্য আপনাকে রিঅ্যাক্ট করতে হবে। এটাই হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের নিয়ম। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।